আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দর্শকবৃন্দকে জানাই সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হলো এই, আমাদের সমাজে অনেক কিছু জিনিস আছে যেটি আমরা যে কাজ করতে যাই কিন্তু আমাদের সমাজের ভিতরে অনেকজন অসন্তুষ্ট হয়ে যায়। তো আমরা সেই কাজ থেকে দূরে থাকি। কারণ আমরা দেখি কি আমাদের সমাজের ভিতরে মানুষ অসন্তুষ্ট হচ্ছে এই কাজের জন্য। তো মানুষের অসন্তুষ্টের জন্য আমরা সেই কাজ ত্যাগ করি। তো আমাদের ভাবা দরকার, ভালোভাবে চিন্তা ভাবনা করা দরকার যে কাজ আমি ত্যাগ করছি এটা কি প্রকৃত ভালো কাজ নাকি এটা খারাপ কাজ। এখন সমাজের ভিতরে দুনিয়া এমন হয়ে গেছে, আপনি ভালো কাজ করতে গেলে আপনার পিছনে মানুষ লেগেই থাকবে। শয়তান তো প্রথম থেকেই লেগে আছে, ইবলিস। তার সাথে সাথে মানুষও আপনার পিছনে লাগবে, আপনাকে অনেক রকম কথা বলবে। এই কাজ তুমি পারবে না, এই কাজ তোমার দ্বারা হবে না, এবং এই কাজ তুমি করছো, তুমি সবসময় এমন কথা বলো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি আপনি নেক কাজ করেন, হাদিস কোরআনের কথা বলেন, শরিয়াতের কথা বলেন, তো আপনার আশেপাশের লোক বলবে এ সর্বক্ষণ শরিয়াত শরিয়াত, হাদিস হাদিস, কোরআন কোরআন। আহলে বায়ত আলাইহিস সালামের নাম নিতে থাকে সর্বক্ষণ। আরে নিজের পার্সোনাল লাইফ তো আছে। এবার আমরা যদি সর্বক্ষণ এইসব করি তাহলে নিজের পার্সোনাল লাইফ কিভাবে জীবিত থাকবো, এবং নিজের পার্সোনাল লাইফের কিছু এনজয় তো করতে হবে। তো আমাদের ভিতরে হয় কি, সেই ব্যক্তি সেই কাজ ত্যাগ করে দেয়। কারণ কি, মানুষ অসন্তুষ্ট হচ্ছে। মনে করেন কোন অফিসে 5 জনা কাজ করছে, একজন ব্যক্তি সে সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে এবং সর্বক্ষণ দিনের উপরে থাকে এবং সর্বক্ষণ সে আল্লাহর কথাকে স্মরণ করে চলে, কিন্তু দেখা যাচ্ছে 4 জন ব্যক্তি আছে তারা শরাব পান করছে। আরে ভাই, শরাব পান করো। সে বলল না, কোরআনে মজিদের ভিতরে বলা হয়েছে যে শরাব হারাম, আমি যদি পান করি খোদা অসন্তুষ্ট হবে। সে বলবে আরে সবসময় খোদা খোদা করে, সর্বক্ষণ খোদা খোদা। আরে এখানে কি আছে দেখার কেউ নেই, তুমি খেয়ে নাও, কেউ বুঝতে পারবে না। তো হয় কি, সেই ব্যক্তি একদিন সে মদ পান করে নেয় আর হারাম কাজে লিপ্ত হয়। এখন বিষয় হচ্ছে এই যে আমাদের সমাজে, এটা তো একটা উদাহরণ, অনেক জিনিস আছে আপনি ভালো বুঝতে পারবেন, সকলেই জানেন। কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে তার পিছনে সবাই কোনো না কিছু বলতে থাকে। বিষয় হচ্ছে এই, আমাদের দশম ইমামে আলী নাকি আলাইহিস সালাম, তিনি বলছেন যে যে ব্যক্তি খোদার ইতাআত করবে, খোদার কথাকে মেনে চলবে, খোদার আদেশকে মেনে চলবে, সেই ব্যক্তি মানুষের অসন্তুষ্টকে ভয় করবে না। কি আমি এই ইতাআতে খোদা করছি, আল্লাহর আদেশ মেনে চলছি, কোনো ব্যক্তি আমার থেকে অসন্তুষ্ট হবে সেই জিনিসের ভয় করে না। কিন্তু যে ব্যক্তি খোদাকে অসন্তুষ্ট করবে সেই ব্যক্তির বিশ্বাস রাখা দরকার যে সেই ব্যক্তির থেকে মানুষও অসন্তুষ্ট হবে। অর্থাৎ খোদার উপরেই ভরসা করা দরকার। অবশ্যই আপনি নেক কাজে যদি থাকেন, একদিন আপনার কাজ সমস্ত ব্যক্তিদের সামনে উজ্জ্বল হবে আর আল্লাহর নিকটে আপনি মুহিব, আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবেন। কিন্তু যদি আমরা এই মানুষের ইচ্ছাকে, মানুষের ভালোবাসাকে, মানুষের ভালো বলাকে, মানুষের সন্তুষ্টকে, মানুষকে খুশি করার জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য যদি আমরা খোদার বিরুদ্ধে চলে যাই, তাহলে খোদা অসন্তুষ্ট হবে। এবারে আপনি দেখেন, খোদাকে সন্তুষ্ট করবেন না মানুষকে সন্তুষ্ট করবেন। আল্লাহ কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে আমরা যদি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাই খোদার আদেশকে মেনে চলার কথা বলা হয়েছে। এই হাদিসের ভিতরেও বলা হয়েছে আল্লাহর আদেশকে মেনে চলার জন্য যদি কোনো মানুষ অসন্তুষ্ট হয়, তো মানুষের অসন্তুষ্টকে ভয় করা ঠিক নয়। যে ব্যক্তি আল্লাহর ইতাআত করে সে মানুষের অসন্তুষ্ট ভয় করে না, কিন্তু যে ব্যক্তি খোদাকে অসন্তুষ্ট করে সেই ব্যক্তির বিশ্বাস রাখা দরকার যে মানুষ তার থেকে অসন্তুষ্ট হবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।